অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থা জানিয়ে সংস্কারকামী অভিনয় শিল্পীরা বলেছেন, আমরা আর আপনাদের নির্বাচিত অভিভাবক মানি না। গতকাল বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে কথা বলতে চাই, কথা শুনতে চাই শীর্ষক মূর্ত আলোচনা থেকে এই ঘোষণা দেন অর্ধশতাধিক সংস্কারকামী অভিনয় শিল্পী। 7 সেপ্টেম্বর সংস্কারকামী অভিনয় শিল্পীরা বলেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অভিনয় শিল্পী সংঘের যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে অবস্থান নিয়ে অশিল্পী সুলভ আচরণ করেছেন, তাদের সবাইকে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। জায়গাটা ছেড়ে দেখেন। আমার মনে হয় এর জন্য অভিনয় শিল্পী সংঘকে গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সংস্কারকামী শিল্পীরা। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা না আসায় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থার ঘোষণা দেন তারা। সংস্কারকামী শিল্পীদের পক্ষে অভিনয় শিল্পী শরীফ সিরাজ রবীন্দ্র সরোবরে জানান, অভিনয় শিল্পী সংঘের গঠনতন্ত্রের 7 নম্বর ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সদস্যপদ থাকার কথা নয়। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ রাত 12টার পর থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদের নির্বাচিত অভিভাবক হিসেবে মানব না। আমাদের গঠনতন্ত্র আপনাদের বাতিলের খাতায় ফেলেছি। বাতিল মানুষের সঙ্গে আর কথা বলতে চাই না। আপনারা ব্যাপারটাকে নেন যে আগেও আমরা ব্যর্থ ছিলাম, এদিকেও ব্যর্থ। সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি লিখেছিলেন তারা। আলোচনার প্রশ্নে সংস্কারকামী অভিনয় শিল্পীদের সঙ্গে কোনো আলোচনায় বসেননি অভিনয় শিল্পী সংঘের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় না আসায় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন উপস্থিত শিল্পীরা। গতকাল রাত 12টার মধ্যে পদত্যাগ করে গঠনতন্ত্র অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের সদস্যদের দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন সংস্কারকামী শিল্পীরা। সংস্কারের প্রস্তাবগুলো লিখিতভাবে তুলে ধরেন অভিনয় শিল্পী মোস্তাফিজুর নূর ইমরান। অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতির পদক্ষেপ নেওয়া, নতুন করে শিল্পীদের নাম নিবন্ধন সহ 22টির মতো প্রস্তাব দেন তারা। এ আয়োজনে মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, হাসনা ত্রিপন, এলিনা শাম্মী, শারমিন আঁখি, আব্দুল্লাহ আল সেন্টু সহ অনেকে বক্তব্য দেন। সাবেরি আলম, এ.কে আজাদ সেতু সহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজনটি সঞ্চালনা করেন সোহেল মন্ডল। অভিভাবক হিসেবে মানব না।